বেসিক্যালি এখন বাজে রাত্রি 9:50 ঘড়ির কাটায়। আমি এখন যাচ্ছি কিন্তু এয়ারপোর্ট। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। যাই হোক, দুটো চাবি নিয়ে লক করে নিতে হবে, কারণ কি আমি এখন জাস্ট মৌয়ের ছুটি হয়েছে, তাই মৌকে আমি এখন আনতে যাচ্ছি। জাস্ট ঘরটা লক করে কিন্তু এখান থেকে বেরোতে হবে, কারণ কি যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। এইটাই একটা সমস্যা, কারণ কি এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। হেলমেটটা নিয়ে নেওয়া যায়। দেরি না করে আমি তোমার সাথে নিচে গিয়ে মিট করছি। হেলমেটটা এখানে ঝুলিয়ে নিই। গলাটা এখানে লক রয়েছে। ভালো বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির জন্য কিন্তু বহু সমস্যা হচ্ছে। এই বৃষ্টির জন্যই ভিজে যাচ্ছি। এর আগেও কিন্তু বেরিয়েছিলাম, ভিজে গেছিলাম। যেতে হবে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে। দেখো বৃষ্টিতে কি অবস্থা, বৃষ্টিতে কিন্তু প্রচুর বাজে অবস্থা, আর রাস্তাঘাট তো বন্ধ হয়ে রয়েছে। এখন এখান থেকে আমি যাবো এয়ারপোর্টে, কারণ কি বেলঘড়ি এক্সপ্রেস হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে এয়ারপোর্ট পৌঁছানোর জন্য। এখান দিয়ে দেখো কিন্তু 1 নম্বর দিয়ে যেতে পারতাম, কিন্তু 1 নম্বরে কী হয়েছে, 1 নম্বর দিয়ে কিন্তু প্রচুর জ্যাম আছে। এখন যেহেতু 10টা বাজে, লরিঘাটে বেরিয়ে গেছে। এখন এমনি বেলঘড়ি এক্সপ্রেসেও প্রচুর জ্যাম রয়েছে। যাই হোক, আমি তোমাদের সাথে মিট করবো এয়ারপোর্টের কাছাকাছি গিয়ে। এখন বহু জ্যাম আছে, জ্যামটা কাটিয়ে নিই। অবস্থা যদি দেখায়, প্রচুর ট্রাফিক জ্যাম, প্রচুর। আর এই রোড কিন্তু একদম ফাঁকা রয়েছে। এখন ফাঁকায় যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর নিচে প্রচুর জ্যাম, মানে যশোর রোডের দিকে প্রচুর জ্যাম রয়েছে। যশোর রোড থেকে যাওয়া যাবে না, সেজন্য আমি কিন্তু ওপর দিয়ে চলে যাচ্ছি। এখন 2.5 নম্বর গেট দিয়ে আমি এয়ারপোর্টে ঢুকবো, কাটা গেট দিয়ে। নালে নিচ দিয়ে যেতাম, নিচ দিয়ে প্রচুর জ্যাম রয়েছে। আর ওই দিয়ে দেখা যাচ্ছে আমাদের এয়ারপোর্টে এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। আর এত সুন্দর ওয়েদার না আজকে, বেশ ভালোই লাগছে। আর স্লিপারি রাস্তা আছে, রাস্তায় প্রচুর গাড্ডা। এত গাড্ডা আমি আগে দেখিনি। ট্রাফিক জ্যামযুক্ত রাস্তা, প্রচুর ট্রাফিক রয়েছে, প্রচুর লরি ঘোড়া রয়েছে। দেখো এখান দিয়ে আমার এখন বেরোতে হবে, নাহলে বহুত চাপ হয়ে যাবে আজকে। 2.5 নম্বর গেটে বেরিয়ে যাবো, সোজা 1 নম্বর দিয়ে যাবো না। 1 নম্বরে প্রচুর লাইন। বেসিক্যালি ঘড়ির কাটে এখন বাজে 10:15। 10:15-তে পৌঁছালাম কলকাতা এয়ারপোর্ট। বেসিক্যালি ওর আজকে ফ্লাইটটা লেট হয়েছে, সেই জন্য কিন্তু লেট হয়ে গেল আসতে। নাহলে 9:30টার সময় ছুটি হয়ে যায়, কারণ কি আজকে দুবাইয়ের ফ্লাইটটা যেটা আছে সেটা ল্যান্ড করেছে বৃষ্টির জন্য একটু দেরি করে। যাই হোক, আমি এখন যাবো কিন্তু 3C বা 4A-তে যেতে হবে, ওখানেই আছে। দেখা যায় এখান থেকে রাত্রি 10:15-র সময় কিন্তু আজ লেট হয়ে গেল। অন্যদিন কিন্তু 9টা 9:30টার মধ্যে আমি চলে আসি নিতে, যদি বাই চান্স কখনো এরকম রাতের মানে ফ্লাইট থাকে তাহলে। যাই হোক, সামনে আরও চলে এসেছে। বাহ বাহ। কটা বাজে এখন? 10:16। যাই, রওনা দিই এবার বাড়ির দিকে। আজকে জানি না কেন বৃষ্টির জন্যই মনে হয় পরপর তো বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমি বৃষ্টিতে প্রচুরবার ভিজেছি। এই বৃষ্টির চক্করে আমার মাথাটা আজকে ব্যথা করছে। যাই হোক, এখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। ঘড়ির কাঁটা এখন বেজে গেছে মনে হয়, আজকে রাতে খাওয়া দাওয়া দেরি হয়ে যায়। 10:20 বাজে। এখন কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে এয়ারপোর্টের কাছে। রাতের খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে। যাই হোক, আজকে ব্লগটা নয় এখানে শেষ করবো। আর যদি কন্টিনিউ করি তাহলে বাড়ি গিয়ে শেষ করবো। কাটাগেট যে যাবো, বিশাল বড় জ্যাম। কত বড় জ্যাম রয়েছে, এত ট্রাফিক এত রাত্রিবেলা। এখন 10:30 বাজে, 10:30টার সময় কিন্তু এত ট্রাফিক। যাই হোক, অনেকটা দেরি করে পৌঁছালাম, 10:30 বেজে গেছে। ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো, কারণ কি এখন খাওয়া দাওয়া করতে হবে। বহু টায়ার্ড আছে, মাথাটা প্রচুর ব্যথা করছে, সেজন্য স্যারিডনও নিয়ে নিলাম।